আচ্ছা, ধরেন আপনার ফোনটা কেউ চুরি করলো। তো ফোনটা চুরি করলে আপনি চোরটাকে ধরতে পারলেন, তারপরে আপনি তাকে কী করবেন? তাকে মারতে মারতে মেরে ফেলবেন? আর যদি ফোন চুরি করা যে লোকটা, সে যদি চোর না হয়, আপনি শুধু সন্দেহের বশে কি তাকে পিটাই মেরে ফেলতে পারবেন? আজকে এরকমই একটা ঘটনা ঘটছে, যেটা ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, যে একজন মানসিক ভারসাম্যহীন মানুষ, যার বাবা মা ভাই বোন কেউ বেঁচে নেই পৃথিবীতে, এরকম একটা মানুষ শুধু সন্দেহের বশবর্তী হয়ে কিভাবে পিটাইতে পিটাইতে তাকে পুরো মেরে ফেললো। এরা স্টুডেন্ট, এরা নাকি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। এটা কিভাবে স্টুডেন্ট হয়? আমরা নিজেরাও তো ইউনিভার্সিটিতে পড়ে আসছি, আমরা কাউকে পিটাইতে পিটাইতে মেরে ফেলতে পারবো? এটা কোন ধরনের মানসিকতা? মানে একটা মানুষকে আপনি মারতেছেন মারতেছেন, সবাই মিলে মারতেছেন, যে ভিডিওগুলো দেখাচ্ছে, এটা আপনি একটা স্বাভাবিক মানুষ দেখে থাকতে পারবে না। সে কিভাবে থাকবে? মানে লাঠি দিয়ে মারতেছে, সাপ বানানোর মতো মারতেছে। মানুষ না কি? এবং 10-15 জন মিলে একটা মানুষকে মারতেছে, তাকে খাওয়াচ্ছে, তারপর আবার তাকে মারছে। মানে এরা কি, এটা কি হচ্ছে ভাই? মানে আপনারা পাইছেন নাকি? মানে আপনার ফোন চুরি হয়েছে, ভালো কথা, আপনি ফোন চুরি সন্দেহে একজনকে ধরছেন, সেটাও ভালো কথা। তো দেশে তাহলে আপনি তাকে আইনের হাতে তুলে দেন। আপনি তাকে মারার, আপনার মারার ক্ষমতা কে দিছে? আপনি বিচার করার কে? মানে আপনি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়েছে বলে আপনি সব পেয়ে গেছেন? হ্যাঁ, এই আন্দোলনের কি সব কিছু ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরাই করছে? আর আর কেউ কিছু করেনি? আর আর সারা বাংলাদেশের আর স্টুডেন্ট আর জনতা আর আর কেউ কিছু করেনি? সব ওরাই করছে। মানে ক্ষমতা পাইছে সব কিছু ওদের, এরকম একটা অবস্থা। মানে এর সুস্থ বিচার দাবি, মানে সুস্থ বিচার করতে হবে। যদি এইভাবে মারতে মারতে পিটাইতে পিটাইতে একজনকে মেরে ফেলেন, তাহলে আপনাদের মধ্যে আর আবরার ফাহাদের মধ্যে পার্থক্য কি? একই তো। তাকে যেরকম পিটাইতে পিটাইতে মেরে ফেলছে, আজকে একজন সুস্থ সবল একটা স্বাভাবিক মানুষ, যে আসলে দোষী কিনা তাও এখন পর্যন্ত প্রমাণ হয় নাই, এখন তাকে পিটাইতে পিটাইতে মেরে ফেললেন। আল্লাহ আল্লাহ কোরআনে কি বলছে জানেন? যে যদি একজন নিরপরাধ মানুষকে কেউ মেরে ফেলে, সে যেন গোটা মানব জাতিকে মেরে ফেললো। আপনারা শুধু একজনকে মারেন নাই, গোটা মানব জাতিকে মেরে ফেলছেন। হ্যাঁ, এই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই, যতজন দোষী সবার সুষ্ঠু দৃষ্টান্তমূলক শাস্তি চাই।